আরেকটা আমি প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি একটা ভিডিওতে বলছিলেন যে আল্লাহ তাআলা যেখানে মানে আকিমুস সালাত মানে সালাত কায়েম করার কথা বলা হয়েছে, আপনি ওখানে বলছিলেন যে সংযোগ স্থাপন করা বা যোগাযোগ স্থাপন করা। এরকম কিছু বলেছিলেন কিনা? যদি হ্যাঁ বলতেন তাহলে আমি জিনিসটা ক্লিয়ার হতো। আপনারা কি এটাই বলেন? এটাই তো অনুবাদ করেন নাকি? আপনি প্রশ্ন কি সেটা করেন? না, হ্যাঁ অথবা না বললে ভালো হতো, তাহলে তো প্রশ্নটা করতাম ভাই। যে আপনারা আপনি এটাই বলেন নিজেই কিনা? শিওর না, আপনার তাহলে প্রশ্ন করার অধিকার নাই। এই যে আপনি আজকে যে এই আয়াত নিয়ে আসছেন, এটা আপনি নিজেই জানেন না যে এখানে নামাজ আছে কি নাই, প্রশ্ন একটা তো করে বসে রয়েছেন। এরকম আগে ঠিক নিজে আছে। শিওর হবেন, শিওর না হয়ে আপনার প্রশ্ন করা ঠিক না ভাইজান। না, আমার যতটুকু মনে হচ্ছে যে আপনারা সলাৎ মানে যোগাযোগ স্থাপন বা সংযোগ স্থাপন এরকম কিছু বলেন। তো আপনারা আমি সালাত মানে কি করেন? আপনারা সালাত মানে কি করেন? না, আমরা আপনারা আমরা যারা তো সলাৎ হানাফি মানে সুন্নি, আপনারা সালাত মানে কি করেন? আমরা সলাতের অর্থ তো আমরা সলাতই করি। আপনারা তো সংযোগ মানে কি স্থাপন নামাজ? বলছেন। মানে নামাজ, হ্যাঁ, ভাই, রিচুয়াল। নামাজ করি। সালাতের অর্থ সালাত কি করে করবেন? সালাত কি আচ্ছা আচ্ছা, বাংলা ইমাম শব্দ? ইমাম মেহেদী, ইমাম না মেহেদী না, ভাই, আমি সালাতের অর্থ আমি সালাত দেখি যে বাংলা বাংলা শব্দ কিনা? বাংলা শব্দ কি করেন আপনারা সালাতে? সলাৎ তো আরবি শব্দ, অবশ্যই আরবি শব্দ। হ্যাঁ, সলাতে বাংলা কি বাংলা করেন আপনারা? বাংলা কি আমরা করেন সলাৎ আপনারা? আমরা নামাজ পড়ি। কিভাবে বলেন? সলাৎ মানে নামাজ। আচ্ছা, নামাজ যে নামাজও তো ধরেন, বাংলা না। নামাজ তো ফার্সি প্রার্থনা শব্দ। হয়, আপনি বাংলা প্রার্থনা অনুবাদ হয়। বলবেন না আপনি? বাংলাটা কি? বাংলাটা কি? বাংলাটা কি হবে জানে না ইমাম সলাতের মেহেদী ভাই? বাংলা হচ্ছে প্রার্থনা হয়, প্রার্থনা, প্রেয়ার। প্রার্থনা। প্রেয়ার তো দোয়ার, দোয়া। দোয়ার বাংলা কি? আরে মাহমুদ, আরে হানাফি সুন্নিতে একেবারে অশিক্ষিত। দোয়ার কেন? বাংলা, দোয়ার বাংলা বলতেছে। আরে ভাই, দোয়ার উনি বাংলা আরবি প্রার্থনা। আরবি এটা ঠিক করতেছে, আছে। ইংরেজি করতেছে, নিজে বাংলা কিন্তু জানে করতেছে না, না, বুঝছেন? আবার এই যে ফার্সি ইমাম করতেছে। ইমাম মেহেদী ভাই নিজে জানে না কিন্তু সালাতের বাংলা কি। আরেকজনকে বলতেছে আপনি ওই সংযোগ স্থাপন করছেন কেন, আপনারটা ভুল হয়েছে। তো আপনি বলেন ভাই বাংলা কি? বাংলা প্রশ্নটা জানে করি না। ভাই, প্রশ্নটা একবার ছোট্ট বলতেছে প্রশ্নটা নামাজ, একবার বলতেছে প্রশ্নটা করি। প্রার্থনা, দুটোই ফার্সি। নামাজ সুজন হচ্ছে ভাই, ফার্সি, আর সবাই মিলে প্রার্থনা এটা যদি হচ্ছে দোয়ার বাংলা, আরেকটার সাথে একটা গোলায় ফেলছে। ঠিক আছে, আল্লাহ। তারপরে আমি যেটা বলছি সূরা হাজের যেটা আয়াতটা আছে ৭৭ নম্বর আয়াতটা একটু যদি বলতেন, ওইটা আমি কি পড়ে শোনাবো ওটা? আপনি আগে সালাতের বাংলা কি সেটা বলেন। আপনি আমাদের যে ভুল ধরছেন, আপনি নিজে আগে বাংলা বলেন। আপনার নাইলে ছাড়াছাড়ি নাই আজকে। আজকে আমি তো মোগলের হাতে বললাম, পড়ছেন আপনারা আপনি। তো হাসাহাসি তো খুব করলেন। সালাত মানে তো আমি তো বললাম, সালাত মানে আমরা এটা সালাত তো মানে ফার্সি কি, শব্দ। বাংলা কি? আপনি তো উল্টা পাল্টা বললে হবে। দোয়ার বাংলা হচ্ছে প্রার্থনা, আপনি বলতেছেন সালাতের বাংলা প্রার্থনা। আচ্ছা, দোয়ার বাংলা প্রার্থনা, আপনি যেহেতু প্রার্থনা বলছেন, আপনারা শিক্ষা দিয়ে ছেড়ে দিয়ে দাঁড়ান আজকে। আজকে যেহেতু আসছেনি, এই সূরা, এই স্ক্রিনে দেখা যাচ্ছে ইয়ে ভাই? এখনো দেখা যায়নি, দেখা যায়নি আচ্ছা, এখনো। স্ক্রিনে আমি আনি, ওনার আজকে শিক্ষা দিয়ে এখন ছেড়ে দেখা দেবে। যাচ্ছে। প্রার্থনা এখন বানাইছে না, এখন প্রার্থনা দেখা যাচ্ছে। আজকে ছুটাইতেছি। প্রার্থনা পড়বে না, পড়ালেখা করবে না, সারাদিন বুখারী শরীফ ফাজাইল আমল পড়বে। আপনি কোরআন যে থেকে আপনি এক যে হাজার বললেন মাইল দূরে, কোরআন থেকে এক রিজন হাজার ভাই, মাইল দূরে, এদের কি অহংকার কোরআনের অহংকারে নূর ভরপুর ঢুকবে? করেন, আপনি অহংকারে ভাই থামেন, আপনার অহংকারে আজকে আমি করেন না শিক্ষা ভাই। দিয়ে ছেড়ে দেবো আপনার, আপনার এই শিক্ষা দিয়ে ছেড়ে সালাত দেবো। মানে কি? আপনি থামেন, আচ্ছা, আপনি আচ্ছা, থামেন, আপনি থামেন। সূরা বাকারা ৫৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুন। উলাইকা মানে ওই সব লোক, আলাইহিম তাদের উপরে, সালাওয়াতুন সালাত, এনি বলছে সালাত মানে হয়েছে প্রার্থনা। একবার বলছে নামাজ, একবার বলছে প্রার্থনা, যাই হোক আমি দুটোই ধরলাম। এই সব লোক তাদের উপরে হচ্ছে প্রার্থনা বা নামাজ, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। তাহলে এই যে রবের পক্ষ থেকে হচ্ছে তাদের জন্য হয়েছে নামাজ বা প্রার্থনা। তো রব কি করে? রব তো আল্লাহ আমাদের। রব কি এই সমস্ত লোকের উপরে নামাজ পড়ে না প্রার্থনা করে? রব কার কাছে প্রার্থনা করবে? আল্লাহ প্রার্থনা করবে কি আরেকটা আল্লাহর কাছে? আর যদি নামাজ পড়ে এই সমস্ত লোকের উপরে, আল্লাহ কিভাবে নামাজ পড়বে? আল্লাহ কি রুকু করবে না সিজদা করবে? এই সালাত মানে যদি উনি বলতেছে যে প্রার্থনা, আরেকবার বলছে নামাজ, তো আল্লাহ কিভাবে, এই সমস্ত লোক কারা সেটা একটু আপনাদের দেখায়। ১৫৬ আয়াতে বলছে যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। এর আরবি হচ্ছে আল্লাহ জিনা ইজাস। আরবি দিনে ৪ ঘন্টা ৫ ঘন্টা কোরআন পড়েন, একটা কোরআনের আয়াতও ঠিক করে পড়তে পারছেন না, কেমন? আসাবাতহুম মুসিবাত। হ্যাঁ? না, এখানে দেখা যাচ্ছে না দিনে স্ক্রিন। পাঁচ আমি কি আপনার, দিনে আপনি কি পাঁচ হাফেজ নাকি? ঘন্টা আমিও পড়া হাফেজ কোরআন না। পড়েন ভাই। ফাজলামি কম করেন। ভাই, আপনার কি রাতে আয়াত সব ৫ ঘন্টা মুখস্থ? কোরআন। আচ্ছা, আপনার আপনার কি এইটা সব মুখস্থ নাকি? আপনার আয়াত সব মুখস্থ? আপনি কি হাফেজ? আপনি হাফেজ না, আমার কি মুখস্থ নাকি? এখন আমার স্ক্রিন দূরে দেখে আমি এই যে মনিটর দেখতেছি না দেখে জুম করতেছি।
আপনি এমন ভাব করতেছেন পুরো কোরআন আপনার মুখস্থ, আর আল্লাহকে পুরো কোরআন মুখস্থ করতে বলছে নাকি? কি বলছে সেটা শোনেন আগে, পণ্ডিতি কম করেন। আচ্ছা, এখানে বলছে মুসিবাতুন, তারপরে বলছে কলু। কলু মানে হচ্ছে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যারা যখন বিপদ আপদ আক্রান্ত হয় তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের উপরে আল্লাহর হচ্ছে সালাওয়াত, তাদের উপর আল্লাহ সালাওয়াত করে। তো যদি ওনার কথা অনুযায়ী সালাত মানে হয় নামাজ, তাহলে আল্লাহ তাদের উপরে নামাজ কিভাবে পড়বে? এটা সম্ভব না। আর যদি ওনার সেকেন্ড আর্গুমেন্ট অনুযায়ী যদি প্রার্থনা হয়, তাহলে আল্লাহ তাদের উপরে প্রার্থনা করবে কার কাছে? আরেকটা আল্লাহর কাছে। এটা কি সম্ভব? সুতরাং উনি যে বলছে যে সালাত অর্থ হচ্ছে প্রার্থনা বা নামাজ, দুটোই ভুয়া। দুটোই যদি একটাও অর্থ এখানে যদি আমরা ধরি, একটাও অর্থ মেলে না, দুটোই গাঁজাখড়ি অর্থ হয়, পাবলিক ধরে পিটাবে যে আল্লাহ কিভাবে নামাজ পড়ে অথবা আল্লাহ কিভাবে দোয়া করে আরেক আল্লাহর কাছে, এটা কি সম্ভব নাকি? সুতরাং সালাত অর্থ কখনোই নামাজও না, প্রার্থনা না। তাহলে সূরা বাকার ১৫ নম্বর আয়াত নিয়ে মানুষ হাসাহাসি করবে। যে এইবার বলেন, সুন্নি হাফেজ, কোরআনের হাফেজ বলেন আপনি। না না ভাই, আমি কোরআনের হাফেজ না, তবে আপনার কোরআন আপনি কোরআনের হাফেজ না, তা পণ্ডিতি করলেন কেন? পণ্ডিতি করলেন কেন? আমরা কি মাখরাত শিখবো নাকি? ৬ ঘন্টা ধরে আমরা মাখরাত শিখবো? আল্লাহ কি মাখরাত শিখতে বলছে? মাখরাজ তো আল্লাহ শিখতে বলেন না। এই শহীদ ভাই, ইমাম মেহেদী ভাই, আল্লাহ কি মাখরাজ শিখতে বলছে? ভাই আল্লাহ আল্লাহ তো এইভাবে মাকড়া শিখতে বলেন নাই, তবে ওই যে দুই দাঁতের মাঝখানে জিহ্বাকে কোন দিকে টান দিলে শিন উচ্চারণ করা হয়, এগুলা তারা মাদ্রাসার মধ্যে শিখে, তো এই জন্য মনে করেন যে তাদের ওরা নিয়ে একটু একটু পণ্ডিতি সমস্যা করে আছে। আর কি। এরা তো ওই জাকির নায়ক সঠিক উচ্চারণ পারে না, জাকির নায়ক রে বলতো ইহুদি, মুশরিক, কাফের, মনে আছে আপনাদের? জি, আমার মনে আছে। থাকবে না জাকির কেন? নায়ক মনে থাকবে না কেন? যতদিন তো আইসেই বলে জাকির নায়কের সাথে বললে ডিবেটে আসেন, জাকির নায়কের সাথে বললে ডিবেটে আসেন। এখন জাকির নায়ক হচ্ছে এদের বড় মোল্লা। এরা কি পরিমাণ হিপোক্রেট ভাবেন একবার। ভাই ওনার একজন আসছে, মানে সাহায্যকারী অ্যাডভোকেট আসছে, হামিদুর, বলছে আমি ওনার হয়ে কথা বলতে চাই, তাই লিখছে। কে? হামিদুর? এটা তো হচ্ছে হ্যাঁ। নাম্বার 1 মুশরিক। ওই যে এর আগে একদিন আসলো না, এটা হচ্ছে মুশরিকের খালু একা একা গেজায়, ওই চ্যানেল একটা গিয়ে নিজেই গেজায় নিজেই শোনে। ঠিক আছে, 4 জন মিলে দেখে, এরা নিজেরা থাকে 6 জন, ভিউ আমি দেখি রানিং কয়তো 6টা ভিউ, ওই 6 জন ওরা নিজেরাই। আবার মাঝে মধ্যে কি 10 জন, মানে ওরা নিজেরা 6 জন, আর বাকি যে 4 জন এদের ওই এই 10 জন মিলে লাইভ করে, নিজেরাই শোনে। এখন কেউ শোনে না, এরা তো বুঝতেছে আমাদের এগুলো কেউ দেখেন, আমরা নিজেরাই দেখি। এখন এই যে বাধ্য হয়ে এই যে এই কদিন ধরে এই যে গেরিলা হামলা করতেছে। দেখেন কি একটা জিনিস, দেখেন কোরআনের উল্টা হয়ে পাল্টা কথা সব। বলতে, কোরআনের হয়ে কথা বলতে, কোরআনের হয়ে মুখ করতে কেউ রাজি না। উনি কোরআনের, আমি বলতে চাই যে বিপক্ষেই বিরুদ্ধে, আসছে, তার হ্যাঁ, পক্ষে আবার বিপক্ষেই তো আসতে চায়, আসছে, তার পক্ষে বিপক্ষে। উনি আবার আসতে চায়, চিন্তা করে। মুশরিক, এরা তো মুশরিক। আর ও হচ্ছে বড় মুশরিক। ওই একা একা তারা গেজায়, কেউ কোরআন যে শুনে না দেখে বুঝবেই না, এখন আসছে। তারা কোরআন বুঝবেই না আসলে। তারা কোরআন মানি মুখে বলে, তারা হাদিসটাই বুঝবে। তারা এবং মুখে বলবে কিভাবে যে কোরআন রেজন ভাই, চিকিৎসা দেখছেন, এই যে সূরা মুজাম্মিলে রেজন নামাজ শব্দই নাই ওইখানে, সেটা দিয়ে আমাদের নামাজ প্রতিষ্ঠা করতে আসছে। ভাই, ঘরে কোরআন রাখলে রহমত হয়, তারপরে ঘরে আয়াত টাঙিয়ে রাখলে রহমত হয়, এবং কোরআন বিশ্বাস করে এটা বললে রহমত হয়, এই অর্থেই তারা বিশ্বাস করেন। না বিশ্বাস করলে যদি দুদকে দেয়, কিন্তু না, কোরআন বিশ্বাস করার পরে এক হরফ পড়লে হচ্ছে 10 নেকি। এরা সারাদিন পড়ে ফেরাউন ফেরাউন ফেরাউন, ইবলিশ ইবলিশ, হামান হামান, এ পরে এগে নাকি সোয়াব হয়। কিন্তু কোরআন যে হচ্ছে গাইডেন্স, একমাত্র অনলি গাইডেন্স, এটা তো ওনারা মানে বাস্তবিক অর্থে স্বীকার করে না, প্র্যাকটিক্যালিতে এটা বোঝা যায় না। ওনারা তো যখন আপনি কোনো আয়াত দেখান, আহ যারা আর্গুমেন্ট করে তাদের উচিত না যে হচ্ছে ওই আয়াত নিয়ে সঠিক জ্ঞান তার থাকা? তারা তো এসে প্রথমবার জীবনে ওই আয়াতটা দেখে, তাহলে কি আর্গুমেন্ট তারা নিয়ে আসে বলে? এবং যখন দেখে যে তাই তো, আমি তো এই আয়াত আগে দেখি নাই, প্রথমবার দেখলাম, আমার তো, আমি যে ধারণা নিয়ে আসছি এটা তো হলো না, তখন তারা করে কি যে নানান ধরনের উদ্ভট কিছু প্রসঙ্গ নিয়ে আসে। আপনি আমাকে বলতে দিলেন না, আমার তো এটা কথা ছিল না, আমি তো এটা বলি নাই, না এটা আছে ঠিক আছে কিন্তু হাদিসে তো এটা আছে, মানে স্ট্রেট কাট যে হ্যাঁ আপনি এটা বলছেন,
আমি তো তাই দেখতেছি, এখন আমাকে সময় দেন, আমি একটু আমার মতো করে বুঝি। প্রথমবার দেখলাম, এরকম কথা বললেও তো হয়। তারপরে সে যদি এসে বলে যে না ভাই আপনি যেটা বুঝাইছেন আমি চিন্তা করলাম, আমি আপনার সাথে একমত নই, তাহলে উনি যদি একমত না হয় তাহলে আমাদের কোনো দায় আছে? কিন্তু সেটা না করে অন্যদিকে নিয়ে যাওয়া, পেঁচানো, এগুলোর কি দরকার? এগুলোর তো কোনো প্রয়োজন নাই। আপনি সুস্থ স্বাভাবিকভাবে আসেন, আপনার প্রশ্ন থাকলে করেন, উত্তর মনোনীত হলে উত্তর যদি বোঝেন তো ভালো, যদি মেনে নেন ভালো, না মেনে নিলে সেটাও ভালো, আমাদের কোনো দায় নাই। কিন্তু আপনি স্বীকার করতে হবে যে এটা দেখাচ্ছি সেটা ঠিক কিনা, এটা কোরআনে আছে কিনা, সেটা কোরআনের বক্তব্য কিনা, সেটা আমরা সঠিক দেখাচ্ছি কিনা, সেটা আপনাকে স্বীকার করতে হবে না? আপনি অনেকক্ষণ ধরে আপনাকে বোঝানো হলো, 7টা আয়াত দিয়ে বোঝানো হলো, কোরআন ওখানে লেখা আছে 4 তিলের সাথে কোরআন পাঠ করতে হবে। আপনি বললেন যে কোরআন নাই ওখানে, না কোরআন পড়তে বলেন নাই। তাহলে এটা এটা তো হলো না। আপনি যদি বলতেন যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওখানে কোরআন আচ্ছা, পড়তে কোরআন বলছে। পড়তে বলে নাই, তাহলে ইমাম মেহেদী ভাই জিজ্ঞেস করেন যে তাহলে কি বুখারী শরীফ পড়তে বলছে রাত্রে, অর্ধরাত্রে 6 ঘন্টা ধরে? আমি আমি কি এটাই। একবারও এই কথা কি বলেছি রিজওয়ান ভাই যে এখানে বোখারি শরীফ পড়তে বলা হয়েছে? আমি তো একবারও অস্বীকার করিনি সুন্নি যে ভাই, এখানে আমি একটু আপনার সাথে কথা শুনুন বলি। না ভাই আমি প্লিজ। ইমরান ভাই, সুন্নি ভাই, ইমরান ভাই না আপনি সুন্নি, তো আপনারা তো অনেকক্ষণ বললেন, আমাকে একটু বলতে দিন না। আচ্ছা বলেন। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাই যে আপনি যে বললেন যে কোরআন ওখানে নাই না কি যেন বললেন, ওইটা কেন বললেন? ওখানে কোরআন নাই সেখানে? ওটা আমি একবারও ও কথাটা আমি বলিনি, আপনারা কথাটা ঘুরিয়ে নিলেন। আপনার ভিডিওটা চালু করুন, আমি বলছি ওখানে কি শুধু কোরআন পড়ার কথাই বলা হয়েছে? যদি কেউ, আমি এইভাবে বলতে গিয়ে কথাটা আপনারা শেষ করতে দিলেন না, বললেন ওরে মুশরিক বলতে শুরু করলেন। আচ্ছা আচ্ছা, আমি ওখানে তো বলছি, শুধু কোরআন পড়ার কথাই বলা হয়েছে, ওখানে তো অন্য কিছু হ্যাঁ বলা এবার হয়নি তো। আমি বলছি যে, হ্যাঁ এবার কমন সেন্স যেটা বলা হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কোরআন পড়বে, বসে বসে তো কোরআন পড়া যায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হ্যাঁ, হচ্ছে আমরা যারা যারা সলাৎ মানে নামাজ ধরি, সলাৎ মানে নামাজ হয়, সলাৎ মানে প্রার্থনা হয়, সলাৎ মানে দোয়া হয়, সলাৎ মানে সংযোগ স্থাপন হয়, সবই হয়। আমাকে বলতে দিলেন না আপনারা এগুলা। সালাত মানে আপনার বাপের মাথা হয়, সালাত মানে নামাজ হয়, সালাত মানে দোয়া হয় না? ফাজলামি শুরু করছেন নাকি? প্রার্থনার আরবি হচ্ছে দোয়া। একটু এখন আগে দেখাইলাম, উনি উত্তর দিছে যে আল্লাহ কিভাবে প্রার্থনা করে আর কিভাবে নামাজ পড়ে, উনি তো উত্তর দেয় নাই। আমি ওটা স্ক্রিনে আবার আনি, ওটা উত্তর না দিলে কোনো কথা বলতে দেবেন না ইমাম মেহেদী ভাই, আমি বলে দিলাম। এই যে 157 আয়াত এখনো ধরা আছে স্ক্রিনে। আচ্ছা 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতটা একটু খোলেন তো ভাই। না না আপনার না আপনাকে আগে ই দিয়ে না ওই না, যে সলাৎ মানে দোয়া কিসের হয় কি পঞ্চি না হয় দিয়ে ওটা আমি 100 বেত্রাঘাত করবো। আপনি আগে এটার না, উত্তর দেন, সালাত আল্লাহ মানে দোয়া কিভাবে হয় কি না হয় প্রার্থনা এটা করে, ক্লিয়ার আল্লাহ করতে কিভাবে হবে নামাজ আগে। পড়ে, এটার উত্তর আগে দেন। এটার এটা তো উত্তর আগে ক্লিয়ার দেন। এখন এই করতেই যে হবে। দৌড়াদৌড়ি পালাইলে হবে না তো, এখানে পালায় যাওয়ার আজকে সুযোগ নাই। আজকে মোগলের খাতে পড়ছেন, সম্রাট মোগল, সম্রাট কি বলে, সম্রাট আকবরের সামনে পড়ছেন, মোগল সম্রাট আকবরের হাতে পড়ছেন, আজকে বাঁচাবাচি নাই। ভাই রিজওয়ান ভাই, আমি বলছি যে কোরআনের এক একটা শব্দ এক এক জায়গায় এক এক রকম ভাবে আসে। আপনি এটা কি জানেন কি জানেন না বলুন তো? আরে বাপ রে বাপ, এটা জানেন কি জানেন না? কোরআনে সালাত শব্দ সব জায়গায় সংযোগ অর্থেই আসছে, কোথাও আপনার নামাজ পড়ার অর্থে আসেনি। আল্লাহ কিভাবে নামাজ পড়বে আপনি নিজে মিলান আয়াত, আপনার যেখানে যে আমার সুবিধা হবে না। এক জায়গায় লিখবেন সালাত মানে দুরূদ শরীফ, দুরূদ শরীফ কি বাংলা শব্দ নাকি? ফার্সি শব্দ। তো নবীকে যখন জিজ্ঞেস করছে যে তোমার উপরে সালাত পড়তে বলছে মানে কি, মানে দুরূদ শরীফ পড়ো, তো নবী বলবে দুরূদ শরীফ পড়ো। এটা কি দুরূদ কি ফার্সি শব্দ না? সম্ভব এটা? এই ইমাম মেহেদী ভাই, সূরা এই যে উনি যেটা বললো, সূরা আহজাবের 56 আয়াত, ওখানে সালাত মানে দুরূদ শরীফ। তো নবীকে যখন সাহাবীরা জিজ্ঞেস করছে যে এই যে আল্লাহ এই যে বলছে আপনার উপর সালাত পড়তে মানে কি, নবী কি বলবে কি যে সালাত পড়তে মানে আমার উপর দুরূদ শরীফ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, এটা সম্ভব? কেন আল্লাহ ওখানে দরুদ বলতে পারতো না? দরুদ তো আরবি শব্দ, না, দুরূদ আরবি শব্দ না তো, দুরূদ হচ্ছে ফার্সি শব্দ। এরা ফার্সি ওইখানে শব্দ। সালাতের মানে বা অর্থ বানাইছে দুরূদ। নবী নাকি সবাইকে বলছে আমার উপর দুরূদ শরীফ পড়বা। এরা নিজেরা হচ্ছে বিকৃত অনুবাদ করে এখন আমাদের কি কি বুঝায়, সব জায়গায় এক অর্থ হবে, নিজেরা কিন্তু একটা শব্দের বিভিন্ন অর্থ করে নিজেরা জালিয়াতি করে এখন সেটা খাওয়ায় আমাদের। কেমনে? এক এক জায়গায় এক এক অর্থ হবে।
এক জায়গা হবে দুরুদ শরীফ, এক জায়গা হবে নামাজ, আর আল্লাহ যেখানে এই যে সূরা বাকারা 157, এখানে তো আর মিলাতে পারতেছে না। এখানে তখন অর্থ করছে কি, এখানে হবে কি জানো, রহমত। রহমত নিজে কিন্তু আরবি শব্দ, অনুগ্রহ, এটা লিখছে অনুগ্রহ। অনুগ্রহের আরবি হচ্ছে রহমত। আল্লাহ এখানে রহমত শব্দ ব্যবহার করছে সূরা বাকারা 157 আয়াতে, নাকি সলাৎ শব্দ ব্যবহার করছে? দেখেন তো আপনি ভাই, সলাৎ। এর অর্থ বানাইছে অনুগ্রহ। কারণ আল্লাহরে দিয়ে তো আর নামাজও পড়াইতে পারতেছে না, আল্লাহরে দিয়ে দুরূদ শরীফও পড়াইতে পারতেছে না, আল্লাহরে দিয়ে আপনার প্রার্থনাও করাইতে পারতেছে না, বাটে পড়ে গেছে। এই জন্য বাঁচার জন্য করছে কি, এখানে অনুবাদ করছে এরা অনুগ্রহ। আল্লাহ আরবি ইউজ করছে সলাৎ, বাংলা অনুগ্রহ জীবনে হয়? তাহলে তো আল্লাহ এখানে রহমত শব্দটা লিখতো, তাই না ভাই? রহমতই লিখতে পারতো, রহমত শুধু রহমতই লিখতে পারতো, দিতে পারতো। আচ্ছা ভাই, আমি কি একটু একটু বলবো? বলেন ভাই। এখানে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে ডেকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো, তো সেখানে ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস যে ভুলটা করলো, আল্লাহর হুকুম অমান্য করলো, সে কিন্তু সেটা ভুল হিসাবে মেনে নেয় নাই। সে সেখানে কিন্তু অনেক পেঁচাল করছে আল্লাহর সাথে, যে আমি তার থেকে শ্রেষ্ঠ, বা আমাকে আগে বানাইছো, বা আমাকে আগুন দিয়ে তৈরি করছো। ওই যে পেঁচাইতে যাইয়া সে শয়তান হয়ে গেছে। অনুরূপ কিন্তু আদমও কিন্তু আবার পেঁচে পড়ে ভুল করছে। ভুল করার পরে তাকে বাগান থেকে বা বেহেশত থেকে বাইর করে দেওয়া হইলো, এবং আদম কি বললো যে রাব্বানা জালামনা আনফুসানা। এখন আদম বলল যে আমি নিজের প্রতি জুলুম করলাম এবং আমি আপনার হুকুম অমান্য করে নিজেকে ক্ষতিগ্রস্ত করলাম। এখন আদম কি হইলো, সে শ্রেষ্ঠ জীব হিসাবে বা মনে করেন একজন ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে গণ্য হলো। আল্লাহ তাকে বেহেশতের প্রতিশ্রুতি দিল। এখন এই ব্যক্তি যে এতক্ষণ পর্যন্ত ভুল করতেছে, হ্যাঁ, ওই ভুলগুলা উনি ধরতেও পারতেছেন না, এবং ওই যে শয়তানের মতো এগুলা শুধু পেঁচাচ্ছেন, শুধু পেঁচাচ্ছেন। এটা কিসের লক্ষণ বুঝেন আপনারা? একজন একজন মানুষকে শয়তান বলা, এটা আপনাদের মানে কোন শিক্ষা জানি না আপনি। আমরা আমি এখানে শয়তানের উদাহরণ ব্যবহার করছি, আদমের উদাহরণ ব্যবহার করছি। আমি তো আপনাকে শয়তান একবারও এখনো বলি নাই। আমি একজন আপনি, ব্যক্তি বলছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনারা বলতে পারেন, আপনারা সকলে মিলে বলছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি কি ওই যেটা বলছিলাম সেটা কি আর বলবো? ওই প্রশ্নটা কি আর করবো? তাই বলছিলাম, না কি আমি চলে যাব? ভাই, কথা যে কোনো যে কোনো ব্যক্তি বলতে পারে, তবে কথা বলার কারো সুযোগ নেই, বুঝছেন? আপনি যেগুলা বলতেছেন এগুলা কথা না, এগুলা কথা, কুকথা, এগুলা না বলাই ভালো। আমি আমি আর একটা, যদি সলাত অর্থ যদি সংযোগ নেওয়া হয়, আমি আর একটা আয়াতে শুধু ওটা আমি একটুখানি শুধু মানে জেনে আমি চলে যাব, আর কি, আর কোনো প্রশ্ন নেই। আমি আপনি জাস্ট 50টিরও বেশি আপনি 50টিরও বেশি না, প্রশ্নের উত্তর আপনার দেন নাই। আপনি তো এখন এখন আপনি উত্তর দেন নাই তো। আপনি সূরা বাকারার 157 আয়াতে এখানে সালাত অর্থ কি হবে সেটা উত্তর দিবেন এখনো? উনি উত্তর দেয় নাই, উনি উত্তর কিভাবে আশা করে? আপনি উত্তর একটাও দিবেন না। আপনার উত্তর শুধু আমরা দিতেই থাকবো। সূরা মুজাম্মিল নিয়ে আধা ঘন্টা ধরে উত্তর দিয়ে আমাদের গলা টলা ধরে যাবে। আপনি এখানে ফাজলামি করতে আসছেন না, আপনি কোনো উত্তর দেবেন না। সেই সুন্নি মোল্লাদের মতো পালাবেন। ওই একটা দাওরা হাদিস পাশ আসছিল, একটা প্রশ্ন করছে, ছাগলে আয়াত খেয়ে ফেলছে, আয়াত কই, পালাইছে, সাথে সাথে পালাইছে। সে নাকি আহলে কোরআনদের বিরুদ্ধে বই লিখছে, দাওরা হাদিস পাশ, বিশাল মোল্লা মাওলানা মুফতি, সে পালাইছে। না, আপনারা হচ্ছে প্রশ্ন করলে আপনারা পালাবেন, এই হচ্ছে আপনাদের কাজ আর কি। ওই পালাইছে, দেখছেন, উত্তর দেবে না এরা। এদের যখন একটা দিয়ে বলবেন, ওই আর উত্তর দিতে পারবে না, পালাবে। এ হচ্ছে এদের চরিত্র। একটা প্রশ্নের উত্তর এরা আপনি দেখবেন না কোনোদিন দিতে পারছে সঠিকভাবে। আর এরা আমাদের হাজার প্রশ্ন করে, আমরা হাজার উত্তর দেই, তারপরেও কাটাবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। হ্যাঁ, এখানে নামাজ কোরআন পড়তে বলছে, 4 নাম্বার আয়াতে স্পষ্ট বলা, তারপরে বলে বলছে আল্লাহ। এইরকম ভয়ঙ্কর মুশরিক, ভয়ঙ্কর কাফির এরা। কাফির কোন অর্থে? আল্লাহর আয়াত অস্বীকারী অর্থে। জি মেহেদী ভাই। ব্যাক স্টেজে গেস্ট আছে? হ্যাঁ আছে, ওই হামিদুর টামিদুর ওগুলা চিল্লাচিল্লি করতেছে, ভাই উঠান উঠান। বলেন, আপনি বলেন, আপনি যা বলার। হামিদুরের মক্কেল তো চলে গেল, পালাবে। যারা যে চাপা দিয়ে ধরছি 100 সূরা বাকারা 157 আয়াত বলে দে সালাত অর্থ কি, এখন তো উত্তর নাই তার কাছে।
এর উত্তর তো সে প্রার্থনাও লিখতে পারবে না, নামাজও লিখতে পারবে না, বলবে অনুগ্রহ, কারণ সব জায়গায় অনুগ্রহ আচ্ছা, লেখা, যাই হোক, অনুগ্রহ আরবি তো রহমত, যেহেতু সে কিভাবে দিবে উত্তর? আপাতত কোনো গেস্ট যেহেতু নাই, আপনি দীর্ঘদিন ধরে আমাকে আমাকে তো না, মানে এই প্রোগ্রামে বলতেছিলেন হচ্ছে বিরাজ নামার কথা, হ্যাঁ। তো আমি সেটা বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করছি, অনলাইনে অফলাইনেও সোর্স করার চেষ্টা করছি, কিন্তু আমি পাইছিলাম না। আমি লাস্ট সেদিন হচ্ছে আহ ওই যে আপনি আর দ্য বিরাজ নাকি বললেন না, হ্যাঁ, ওইটা বলার পরে আমি যখন খুঁজলাম তখন আমি অনলাইনে পাইলাম, এবং সেখানে আমি যখন ওই বেহেস্ত মানে সড়ক এবং নরক দেখার অধ্যায়গুলো পড়লাম, সেখানে দেখলাম যে আমি মিরাজের সড়ক বেহেস্ত দেখার যে বর্ণনা, সেভাবেই ওখানে আছে হুবহু। মানে ওই যে ইয়েতে আর কি, যে জেন্দা বেস্তা বলে না এটাকে, না, ওই যে জরস্থুস্ত্রবাদ নাকি ওইটা, ওইটার যে কিতাব, ওইটা ওইটা আবেস্তা নাকি ওইটাতে, ওইটাতে আমি দেখলাম যে হচ্ছে হুবহু হচ্ছে এই যে হাদিসগুলো আছে মিরাজে, যে নবীজি হচ্ছে বিরাজে গিয়ে কিছু লোককে দেখলেন কয়লা খাচ্ছে, না কিছু লোককে হাতুড়িতে পিটাচ্ছে, কিছু লোককে দেখলেন যে নিজের পুষ নিজেই খাচ্ছে, এরকম কিছু বর্ণনা আছে। তো সেই সেম বর্ণনাগুলো আমি দেখলাম যে ওই বিরাজ নামায় আছে। জরথুস্ত্রুবাদ না কি বাদ বলে এই ধর্মকে, সেই ধর্মের কাহিনীতে আছে। আবার নামও হচ্ছে বিরাজ, আর এখানে মিরাজ। তো দেখেন, মানে হচ্ছে এই জিনিসগুলো দেখার পরে আমি হতবাক হয়ে গেলাম আরো, যে আমরা তো বিশ্বাসের মধ্যে আছি, কিন্তু যখন আরো স্পষ্ট ভাবে জিনিসগুলো দেখি, তখন যে হাদিসগুলোর সোর্সটা কোথায় আসলে খুব অবাক লাগে। যে হচ্ছে কি নিয়ে আমরা বেঁচে আছি। তো যারা আহ মানে বিরাজ নামা এখনো জানেন না, যে মিরাজের হুবহু কার্বন কপি মিরাজের যেখান থেকে নেওয়া হয়েছে, সেখানে পুল সিরাতের বর্ণনাও আছে। সেখানে পুল কি যেন বল, নামটা মনে পড়তেছে না আমার। তো সেখান থেকে পুল সিরাত মেবি আসছে ধারণাটা। তো ওইটা যদি রেজওয়ান ভাই আহ মানে কোনো এক সময় এখানে আলোচনা করে, ওইটা নিয়ে তুলনামূলক আলোচনা সেটা একদিন করতে পারে। তো আমার এটাই বলার ছিল, এইটা নিয়ে হুট করে মাথায় আসলো, যে এই যে হাদিস নিয়ে যে এত লাফালাফি করা হয়, এই হাদিসগুলো তো আসলে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন, কেউ হচ্ছে খেলাফতের জন্য বানাইছে, কেউ হচ্ছে গালগপ্পের জন্য বানাইছে, কেউ নিজে জ্ঞানী সাজার জন্য বানাইছে, কেউ বা হচ্ছে নবীকে কলুষিত করার জন্য অন্য ধর্মের লোক হয়ে মুসলিম সেজে এগুলো বানাইছে। সেগুলো বানিয়ে বানিয়ে এখানে হচ্ছে আসলে হাদিসের যে ব্যাপারগুলোকে সমৃদ্ধ করছে, এবং সেগুলোকে সত্য বলে প্রতীয়মান করার জন্য চেষ্টা করে। এটাই হলো কথা। কিন্তু আসলে সেগুলো যে কতটা বানোয়াট এবং তাদের উৎসগুলো যে কোথায়, এটা যদি সত্যি মানুষ পড়াশোনা করতে, খোঁজ খবর করতে জানতো, তাহলে আরো মানে দ্বন্দ্বমুক্ত হতে পারতো। কিন্তু সেটা তো মানুষ হতে চায় না। তাদের সামনে স্পষ্ট কুরআন দেখানোর পরেও তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, স্বীকার করতে চায় না। লিস্ট তারা এইটা বলতে চায় না যে আমি তো দেখলাম, সত্যি তো দেখলাম, আমি একটু বুঝি, আমার একটু বোঝার সময় চাই, এটাও তারা বলে না। যাই হোক, এটা না বললে কিছু করার নাই। এখন দেখতে পাচ্ছি গেস্ট কিছু আছে আমাদের সাথে। রজব আলী আছেন, টি আছেন, মাই লাইফ কোরআন জাহিদ আছেন। তো একটু রজব আলী সাহেবের কাছে প্রথম যেতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? তাহলে আনমিউট করে প্লিজ কথা বলুন। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। জি ভাইয়া, বলেন। আপনাদের কথাবার্তা শুনছি, তবে কিছু বন্ধু বান্ধব নিয়ে আলোচনা করি, তখন হঠাৎ করে বলে বসে যে 4 মাস যে যুদ্ধের জন্য হারাম করেছে, ওই 4 মাসের কোরআনের নাম দেখাতো, এরকম বলে। আমি তো কারোর সঙ্গে তর্কে জড়াই না, মানে আমি আলোচনা করতেই না, ওরকম বললে তো নারাজ। ঠিকই, ওরকম ওরকম বললে তো আপনার জন্য সুবিধা। কোরআনে যেহেতু নাই, আল্লাহ বলছে এটা হুম, নাম মাস না বলে বলছে কোরআন হচ্ছে কমপ্লিট, পরিপূর্ণ দিন, ব্যাখ্যা সহ তাফসির সহ সবকিছু নাজিলকৃত। তারপরে এই যে সূরা ইউনূসের 37 বলছে না, যে 38 আয়াতে, যে আহ, এমন কিছু নাই যে কোনো কিছু বাদ দিছে এই কোরআনে। যেহেতু আল্লাহ বাদ দিছে, তার মানে এটা মানুষের বানানো, আর তাহলে তো এটা ভুয়া। এরকম 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 উল্টা দিকে যাবেন, দেখবেন মাথা নষ্ট হয়ে গেছে তাদের। হ্যাঁ, তো সেইটা যে এই যে যে 4 মাস হারাম কোরআনে বলা আছে যুদ্ধ নিষিদ্ধ,
তা এইটা কিরকম একটুখানি বুঝে বললে ভালো হতো, কিংবা অরিজিনালি 4টা মাস আছে। আর আমি এরকম সেদিন বললাম একটা বন্ধুকে যে 4টা মাস হারাম মানে 4টা মাস তাহলে হজের মাস, তোমরা 100 মাস হজ করো, 15 দিন 15 দিন কি কদিন, তাহলে তো 4 মাস হজ করা উচিত যদি 4 মাস হারাম হয়। আরে ভাই, আমি খুব এটা কি হাদিসে মাহাজানাত আছে করে নাকি? কথা আপনার বলি। আরবি মাস বানাইছে কি জানেন আপনি? এটা তো না বানাইছে জানি না খলিফা ভাইজান, ওই জন্য তো ওমর আমি বানাইছে। আপনার সঙ্গে জানতে চাইলাম। আরবি যে হিজরি সাল শুরু করছে তো খলিফা ওমর। খলিফা ওমরের পরেই তো এই যে মাসের নাম টাম এগুলো সে সিলেক্ট করছে। আর প্রথম মাসটা কি শাওয়াল মাস হবে না রমজান মাস হবে না মুহররম মাস হবে, এটা নিয়ে সাহাবীদের মধ্যে মারামারি হয়েছে। মাসই তো সিলেক্ট করছে যে খলিফা ওমর। আর রাসূলের যুগে কি মাস বছর এভাবে ছিল নাকি? রাসূলের জন্ম হয়েছে কত সালে জানেন আপনি? না জানেন? অত হয়তো শুনেছি কিন্তু মনে নাই। হস্তি বর্ষে কোনো সালের নাম সংখ্যা গণনা করতে পারতো না ওরা। হস্তি বর্ষে এই প্রথম হিজরি সন শুরু করছে রাসূল যখন হিজরত করে। যখন হিজরত করে সেই মাস থেকে, এই জন্য এটা আরবিতে বলে এটা হিজরি সাল। জানা আছে একটু। তাহলে হিজরি সাল থেকে যদি আপনার আরবি ক্যালেন্ডার শুরু হয়, তাহলে রাসূলের জন্ম থেকে নবুয়ত প্রাপ্ত ওই মাসের নাম কি হবে? হিজরত করছে, ওইটা হচ্ছে আরবি প্রথম বর্ষ। তাহলে এই রাসূলের হিজরত নবুয়ত পাইছে তো আরো 10 বছর আগে। তাহলে সেই 10 বছর আগের এই সালটার নাম কি সাল? -10। ইমাম মেহেদী ভাই কি বুঝছেন আমার কথা? উনি তো মনে হয় বুঝতে পারবে না। ইমাম মেহেদী ভাই আমার কথা বুঝছেন নিশ্চয়ই? হ্যাঁ সেটাই তো। তাহলে এটা কি আরবি আপনার সাল শুরু বিয়োগের করছে 10 বছর বাড়তে হিজরত যান এখন? থেকে। তাহলে নবুয়ত পাইছে কি -10 সালে না? হ্যাঁ তাহলে আরো তো কেমন হলো জন্ম এটা? হচ্ছে -40 সালে। মানে তো বছরই মিজান ছিল না, ভাই, তুই পাইলি কোথায়? এটা তো হাদিস আপনার তুই পাইলি এই কেন? এই নবীর এই না। আর খলিফা ওমর এটা শুরু করছে তখন তো নবী মরে গেছে। তো নবীর যুগেও তো ক্যালেন্ডারই ছিল না, তুই মাস পাবি কোথায়? হাদিসে তুই কিভাবে দেখাবি আমাদের? হাদিস থেকে দেখাইতে মিজান পারবে ভাই, সে? এই না না, এই নিয়ে কোনো বক্তব্য আপনার কি নেটে দেওয়া আছে যে এই এই নিয়ে রমজানে মানে এই দেওয়া আছে, এগুলো মাসটা? নিয়ে এই হিজরি সাল টাল নিয়ে বিশাল কয়েকটা বক্তব্য দেয়া আছে, ওগুলো দেখে তাইলে ফেলবেন। আমি আর বাড়াবো না, তাহলে আমি একটু খুঁজে বের করে একটু মানে শুনে নেবো। না রেজন ভাই, আমার একটা চিন্তা এখানে এর আগেও মাথায় খেলছে মাসটা নিয়ে, সেটা হচ্ছে মানে আরবি মানে আল্লাহ তো চাঁদ দিছে হচ্ছে মাসের হিসাব করার জন্য, তাই না? এখন মাসের নাম থাক বা না থাক, যে মাসগুলোতে যুদ্ধ হয়েছে সেখানে তো চাঁদ দেখে অ্যাটলিস্ট হিসাব করা অসম্ভব না। তো সেটা যদি ওই সময়ের প্রেক্ষাপটে আল্লাহ বলে থাকে, সেটা আমাদের জন্য কি দরকার, কি কাজে দেবে? এখন তো যুদ্ধের মাসও চলে না ওইভাবে আমাদের জন্য। এটা আমাদের হেদায়েতের জন্য কোনো ইস্যু না, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে ওটা দেখে নিয়েন, আমরা তাহলে আরেকজনকে সুযোগ দেই। রজব আলী ভাই, আপনি ওটা দেখবেন, হিজরি ক্যালেন্ডার নিয়ে মারাত্মক একটা ভিডিও করা আছে, ওইটা পড়লে আপনি নিজের মাথা নষ্ট হয়ে যাবে যে এই যে হিজরি সাল ক্যালেন্ডার এগুলো যে কি আজগুবি জিনিস। নবীর আমার যুগে কিন্তু এগুলো টি কিছুই ব্যাগ ছিল আছে না। না, টি ব্যাগ না, টি আছেন আমাদের সাথে। এই টি এর নাম কি? এর নাম চেঞ্জ করতে হবে। নাম কি জানো আপনার ভাই? ভাই আমাকে বলছেন? হ্যাঁ, জি আপনার নাম জি জি, জানো কি? আপনাকে বলছি। আমার নাম হাসান। আচ্ছা, আমি নাম ঠিক করে দিচ্ছি। ইনি নামও লিখতে পারে না মনে হয়। নাম যে লিখবে মোবাইলে সে তাও মনে হয় লিখতে পারে না। না আর লিখতে পারেন এমন না, উনি হয়তো জাস্ট অতটা মনে করছে যুক্ত হই, হ্যাঁ, নাম দিয়ে কি আসে যায়। নাম তো একটা মানুষের তো কথা তো বলা যায় না, কথা বলতে গেলে একটা সমস্যা না ভাই? টি টি এটা কেমন লাগে? মনে হয় যে হাঁস মুরগিরে ডাকতেছি, টি ভাই মানে কি? জি, হাসান ভাই প্লিজ বলেন। ভাই এইসব নিয়ে, এই যে নামাজের বিষয়টা নিয়ে যখন আমি আমাদের সহকর্মীদের সাথে কথা বলি। আপনার যথেষ্ট সাউন্ড কম হচ্ছে, লো হচ্ছে, আপনার একটু হাই আম- করতে হবে সাউন্ড কোনোভাবে। জি, আমি নামাজের বিষয়টা নিয়ে আমার সহকর্মীদের সাথে যখন কথা বলি, ওদেরকে বলি তুমি আমাকে কোরআন থেকে দেখাও, আমি এখনই মেনে নেব। যখনই এই কথা বলি তখনই ওরা আমাকে বলে যে আমি নাকি আমি মুরতাদ হয়ে গেছি, আমাকে কতল করা নাকি ফরজ। এসব কথা নিয়ে মানে ওরা আমার সাথে আপনি কথাই বলতে আপনি চায় না। আপনার কলিগদের সাথে নামাজ নিয়ে ক্যাচাল করতে যাবেন কেন? আমার এইটা কি কোনো জবাব দিতে পারেন? কোন নবী কি নামাজ নিয়ে মানুষের কাছে ক্যাচাল করতে গেছে?
আপনি মানুষকে দাওয়াত দিবেন কোরআনের, না ভাই, আপনি দাওয়াত ওনার দেন বিষয়টা নামাজের। ওটা না, উনি ক্যাসাল করতে আপনারে যায়নি। যে কতল করতে আসছে, কতল যে করে নাই, আপনার এখনো 2 রাকাত শুকরিয়া নামাজ পড়া উচিত। আমি ভুক্তভোগী, তো জি এই ভাই, জন্য আমি ওনারটা বুঝছি। উনি 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 ইয়ে করতে যায় নাই, উনি ঝগড়া করতে ভাই যায় আমি নাই। নামাজ পড়ি না কেন, নামাজ পড়ি না এটা নিয়ে এটাই ওদের ওনার সমস্যা। কলিগদের আর ঝগড়া, এটা আমি বুঝতে পারছি। এটা আমার আমি সাথে নামাজ ঘটছে পড়ি তো, না কেন, আগে এটা আমি পড়তাম এখন জানি। পড়ি না কেন? হ্যাঁ, এটা আমাকে আমি জানি। প্রত্যেকবার আমার আমার টেবিলে পাশে যাওয়ার সময় আমাকে বলবে চলো নামাজ পড়ে যাই, চলো নামাজ পড়ে যাই। মানে ওরা সবসময় আমাকে এই কথা বলে, তখন আমি বলি যে ভাই আপনি নামাজ পড়তে চাচ্ছেন যান, কিন্তু আপনি আমাকে কোরআন থেকে একবার দেখান, আমি এখনই মেনে নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওরা যখনই আমি এই কথা বলি, তখনই ওরা মনে করেন যে আমার কাছ থেকে দূরে যায়, এবং ওরা ভোট পাকায় বিভিন্ন ভাবে, নিজের গ্রুপিং তৈরি করে যে ওর সাথে কথা বলা যাবে না, ও কাফের হয়ে গেছে। এরা তাই কোরআনের কথা না কোরআনের বললে আপনি কি করবেন বলেন? কথা যদি না বলতে চায়, আপনার তো কিছু করার নাই। কিন্তু আপনাকে তো সত্যের মধ্যে থাকতে হবে। আপনি জানেন না, আজকে আমি সত্যটা প্রকাশ করি আপনাদের কাছে। আমার অফিসে একাধিক কলিগ আমার সাথে কথা বলে না, জানেন আপনি? এবং এই যে আমি যে নামাজ পড়ি না, তারা কেউই আমাকে এখন নামাজে কথা বলে ডাকে না, না। কথা বলে না, আপনারা যে কতল করে না এটার জন্য তো আপনার না, এই এটা নিয়ে তাদের ভাই তাদের আড়ালে থ্যাঙ্কস আমি বলা উচিত। বললাম তো, আমি হচ্ছে স্টোর রুমে কথা বলতেছি, হাঁটতেছি, তার পাশেই হচ্ছে আরেকটা এই বসার রুম আছে। সেখান থেকে বোর্ডের যেহেতু ওখানে পার্টিশন দেওয়া, আমি শুনতে পাচ্ছি যে ওকে তো কতল করা ফরজ হয়ে গেছে। এটা আমি নিজের কানে শুনছি ভাই, আমি কি বলবো আপনাকে। তো যাই হোক, হচ্ছে এখন কথা হচ্ছে সেটা না, এগুলো ভুক্তভোগী আমি আছি তো। তো ওখানে আসলে আমার অনেক সময় লাগছে। এখন তারা আমাকে ডাকে না নামাজের জন্য। এটার এটা এস্টাবলিশ করতে আমার অনেক সময় লাগছে। যাই হোক, এটা আমার এমডি স্যারের কানে পর্যন্ত গেছে। উনি আমাকে এটা পর্যন্ত বলছে, "তুমি কি হিন্দু নাকি?" তো যাই হোক, আমি তখন একটা কথাই বলছি যে, আমি আসলে এই যে নামাজ আপনারা বা এখানে পড়া হয়, আমি সেটাতে কনভিন্স না। আমি কোরআন অনুযায়ী এটা আমি পাই নাই দেখে আমি একই কথা করি নাই। আপনারা প্লিজ এট লিস্ট ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কারোর সাথে নামাজ নিয়েও কোনো চাপাচাপি নাই। যেহেতু এটা আপনারা জানেন, আমাকে আপনারা প্লিজ জোরাজুরি করবেন না। আপনারা প্রতি ওয়াক্তে আমাকে দাওয়াত দেন, সমস্যা নেই। আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে জোরাজুরি করবেন না। এটা আমি সুন্দর করে বলছি। তারপরে তারা আমাকে আর জোরাজুরি করে না। শেষ। সত্যি কথা যেটা। এ বিষয়ে কোনো প্রশ্নও করে না আমাকে। কিন্তু শুরুর দিকে যখন এগুলো হতো, তখন এই কথা পর্যন্ত উঠছিল যে ওকে তো কতল করা ফরজ হয়ে গেছে। এই কথা একজন বলছিল, সেটা আমার কানে পর্যন্ত আসছে। যাই হোক, তো আমি নিজে সরাসরি সেটা শুনছি আরেক পাশ থেকে, যেহেতু বোর্ডের দেয়াল, মানে আহ, কথা শোনা গেছে। যাই হোক, তো এটা হাসান ভাই আপনি যেটা বলতেছেন এটাই করবেন, যে হচ্ছে দেখেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, হচ্ছে দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, এবং কেউ যদি মানে দাওয়াত দেওয়াটাই হচ্ছে মেইন কথা। দাওয়াতকে মানলো না মানলো না এটা দেখার বিষয় না। সেহেতু আপনারা আমাকে দাওয়াত দেন, নামাজের কথা বলেন, আপত্তি নাই। কিন্তু আমাকে প্লিজ জোর করবেন না, এই কথাটা সুন্দর করে বলে দেবেন। তারপর বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ আপনাকে কি রেজাল্ট দেয় এটা তখন দেখা যাবে। এটা হলো কথা। ঠিক ঝগড়াতে আছে। যাওয়ার কোনো মেহেদী দরকার ভাই, নেই। মেহেদী ভাই, এই জি। যে আমাদের এই যে সেই খ্রিস্টান রুবেল ভাই আসছে আর কি, আর হামিদুর সে তো কথা আমার ইনবক্সে লিখছে, ভাই আমি খুব বিনয়ের সাথে কথা বলবো। যাই ওই হোক, রুবেল ভাইকে তো জি, দেখি না এখানে, ভাই কোথায়? রুবেল ভাইকে উঠাই নেই এখনো। জি ভাই এই হামিদুর, জি, হামিদুল ভাই, জি, জি। বুঝলেন ভাই, আপনার আপনার আপনি আপনি তো ভাই হাদিস মানেন, আমরা হাদিস মানি না। মারামারিটা কেন প্রতিদিন করতে চাচ্ছেন আপনি? আপনি কি জোর করে আমাদের হাদিস মানাবেন? এটা বলেন তো একটু। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, আমরা তো ওইভাবে সালাম দেই না। কিসে আসসালাম আর আলাইকুম ভাই? আপনি তো সালামটা তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এটাও তো আপনি বললেন না। কিন্তু সালাম আলাইকুম কি জিনিস? ওই ভাই আমাদেরকে সামাইকুম হইতে এই সালাম জন্য দিতে আমরা হবে না উত্তর আপনাকে। দেই না। আপনার এই হ্যাঁ, সামাইকুম আপনার কাছেই রাখেন ভাই। সামাইকুম আমাদের দরকার নাই। আপনি আপনি আমরা হাদিস মানি না, আপনি জানেন। তো কেন আমাদের বিরক্ত করছেন ভাই? আপনার মতো আপনি হাদিসের সাগরে হাবুডুবু খান, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা কি আপনার কাছে যাই, আপনার চ্যানেলে গিয়ে আমরা কি বলি যে কেন তুমি হাদিস মানো, আমাকে বলতে হবে? আমরা তো বলি না ভাই। আর আপনার মতো বুঝলেন আপনি ভাই, হাদিস আসলে মানেন। এই যে আপনার আসলে এই মূল হামিদুল ভাই, সমস্যাটা কি সাইকোলজিক্যাল, নাকি আমার সাথে আপনার কোনো ব্যক্তিগত শত্রুতা আছে বলেন তো? নাকি না ভাই, সাইকোলজিক্যাল কোনো রোগে আপনি ভুগছেন? বলা যায় এটা একটা ভাই যে রোগে ভুগছি। আচ্ছা, এখন আমরা কি সাহায্য করতে পারি আপনার বলেন? চাঁদা উঠায় আপনার ট্রিটমেন্টের খরচ পাঠাবো?